হাই এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তুষার 25 ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো রিয়েলমি P1 এই ফোনটি নিয়ে। রিয়েলমি তাদের এই ফোনটি 25,000 টাকা বাজেটে বাংলাদেশ বাজারে লঞ্চ করেছে। এই 25,000 টাকা বাজেটের ভিতরে রিয়েলমি P1 এই ফোনটি কিনা অর্ডিট হবে কিনা সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমেই চলুন এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আর ফ্রেমে প্লাস্টিক থাকছে। ফ্রন্টে আপনারা 6.67 ইঞ্চি অ্যামোলেড পাঞ্চল ডিসপ্লে পেয়ে যাবেন আর এই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। আর রেজুলেশন হচ্ছে 1080 ইন্টু 2400 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 395 পিপিআই, এক্সপেক্ট রেশিও 20:9। আর এই ফোনটিতে পিক ব্রাইটনেস হিসেবে থাকছে 1200 নিটসের পিক ব্রাইটনেস, যেটি ইনডোর এবং আউটডোরে খুবই ভালোভাবে পারফরমেন্স করছিল। এই ফোনটির ওয়েট হচ্ছে 188 গ্রাম। দেন চলুন এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি। এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন, যার ব্যাক হ্যান্ডে রান করছে রিয়েলমি UI 5.0। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050, যেটি 6nm এর একটি চিপসেট। আর এটি কিন্তু খুবই দুর্দান্ত একটি চিপসেট। এই বাজেটের ভিতরে ভালো গেমিং করতে পারবেন এই ফোনটি দিয়ে। এছাড়াও অক্টাকোর সিপিইউ থাকছে, জিপিইউ হচ্ছে মেল G68MC4। রিয়েলমি P1 এই ফোনটি আপনারা দুইটি র্যাম রম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 6GB 128GB থেকে। এছাড়াও 8GB র্যাম 256GB রোমের আরও একটি ভেরিয়েন্ট থাকছে, আর রোম টাইপ হচ্ছে UFS 3.1। আর আপনারা এই ফোনটিতে আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। আর এই ফোনটিতে IP54 এর রেটিং দেওয়া হয়েছে। তবে আপনারা এই ফোনটি পানিতে ভিজানোর মতো ভুল করবেন না। IP54 কিন্তু ধুলাবালি থেকে ফোনকে রক্ষা করবে, পানি থেকে নয়। দেন যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এটার ক্যামেরার মডিউলটা বেশ বড় সড়ই দেওয়া হয়েছে। দেখে মনে হবে যে 4টি ক্যামেরা দেওয়া হয়েছে, তবে এখানে মাত্র 2টি ক্যামেরা থাকছে। যার মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের, তাছাড়াও 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের একটি ডেপথ সেন্সর থাকছে। আর মেন ক্যামেরার ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে। আর এই ফোনের মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে এখানে 60fps দিলে ভালো হতো। অনেক ফোন তো রয়েছে এই বাজেটে 4K ভিডিও রেকর্ড করার সুযোগ দিচ্ছে। আর ফোনটি 16 মেগাপিক্সেলের 2.5 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। দেন এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.2, যেটি অন্যান্য ডিভাইসের সাথে খুব দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিল। তবে 5.3টা দিলে আরো ভালো হতো। তবে এই বাজেটের ভিতরে এই ফোনটি থেকে NFC সাপোর্ট আপনারা পাচ্ছেন না। তবে এই ফোনটিতে স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যার সাউন্ড কোয়ালিটি খুবই লাউড ছিল। রিয়েলমি P1 এই ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। দেন সবশেষে যদি এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়েছে। কোম্পানি ক্লেম করছে মাত্র আধা ঘন্টায় এই ফোনটি আপনারা 50% মতো চার্জ করে নিতে পারবেন। দেন সবশেষে যদি বলি এই ফোনটি আমার কাছে কেমন লেগেছে, তাহলে বলবো যে এই ফোনটিতে বেশ কিছু লেখেন্সি রয়েছে। যেমন ধরুন এই ফোনটির ক্যামেরাতে কিন্তু মাত্র 2টি ক্যামেরা দিয়েছে। এখানে ডেপথ সেন্সর না দিয়ে যদি একটি আল্ট্রা ওয়াইড শুটার দিত তাহলে কিন্তু খুবই ভালো হতো। আর এই বাজেটের ভিতরে ম্যাক্সিমাম ফোনে কিন্তু এখন আর আল্ট্রা ওয়াইড শুটারটা দিচ্ছে না। আর এই ফোনটি দিয়ে যদি গেমিং এর কথা বলি, তাহলে খুব ভালোভাবে গেমিং করতে পারবেন, বাট লং টাইম গেমিং এ কিন্তু এই ফোনটি বেশ গরম হচ্ছিল আর ব্যাটারিটি কিন্তু খুবই দ্রুত বার্ন করছিল। সো এই ছিল রিয়েলমি P1 এই ফোনটির ফুল স্পেসিফিকেশন। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর খুব শীঘ্রই আমরা নতুন একটি ফোনের রিভিউ নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর তুষার 25 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।